হ্যালো এভরিওয়ান, আজকে আমার চ্যানেলে আবার দুটো ফিল্ম রিভিউ নিয়ে চলে এসেছি এবং এই ফিল্মগুলো দেখতে সত্যি আমার খুব দেরি হয়ে গেল, বাট আলটিমেটলি দেখে শেষ করলাম এবং এই দুটো ফিল্মই নেটফ্লিক্সে অ্যাভেলেবেল, আপনারা চাইলেও দেখে নিতে পারেন। তো প্রথমে শুরু করা যাক। প্রথম ফিল্মটি হলো এবছরের রিলিজ করা মহারাজ সিনেমাটা, যেখানে ডেবিউ করছে আমির খানের ছেলে জুনেদ খান, সঙ্গে রয়েছেন পাওয়ারফুল অভিনেতা জয়দীপ এলাওয়াত এবং শালিনী পান্ডে, যে লিডিং লেডি ছিল অর্জুন রেড্ডিতে, আর শারভারি ওয়াঘ, যাকে এবছরই আপনারা মুঞ্জা আর ফেদাতে দেখেছেন। এই ছবিটা 1862-র একটা সোশ্যাল অ্যাওয়ারনেস কেসের উপর বেস করে। এখানে জয়দীপ এলাওয়াত একজন রিলিজিয়াস গুরুর ক্যারেক্টার প্লে করছেন, যে সবাইকে এমনভাবে ম্যানিপুলেট করছে এবং স্পেশালি মেয়েদের প্রতি, যে মেয়েরা আননোয়িংলি কোনো অন্যায় করে ফেললেও তাদের ভক্তি কিন্তু ভাঙছে না। অনেকটা আমাদের ববি দেওয়ালের সিরিজ আশ্রমের মতো। এবার কিভাবে এই জুনেদ খানের ক্যারেক্টার মেয়েদেরকে বোঝাবে তাদের সাথে অন্যায় হচ্ছে এবং তাদের আওয়াজ তোলা উচিত এই বিরুদ্ধে, সেটা নিয়েই হচ্ছে পুরো গল্প। ছবিতে জুনেদ খানের পারফরমেন্স আমার ডিসেন্ট মনে হয়েছে, কিন্তু জয়দীপ এলাওয়াত তাকে ছাপিয়ে গেছেন অভিনয়ের দিক দিয়ে। শারভারি আর শালিনীর খুব একটা কিছু করার ছিল না, বাট তাদের ক্যারেক্টারটা সিগনিফিকেন্ট এবং ফিল্মে আমার খুব একটা কিছু খারাপ লাগেনি। একটা ডিসেন্ট অভিনয় সবার থেকেই ডিরেক্টর বার করতে পেরেছেন। সেকেন্ড ফিল্মটা হলো মহারাজা, যেটা মাক্কান সেলভান বিজয় সেতুপতির 50th ফিল্ম এবং আই হোপ অনেকেই এই নামটার সাথে পরিচিত, অ্যামাজন প্রাইমে যদি ফার্জি দেখে থাকেন তাহলে। এখানে বিজয় সেতুপতি ছাড়াও মমতা মোহনদাস এবং অনুরাগ কাশ্যপ রয়েছেন। আগের ফিল্মটার ব্যাপারে যাও আমি গল্প সম্বন্ধে কিছু বলতে পেরেছিলাম, কিন্তু এই ফিল্মের ব্যাপারে কিছু বলাই যাবে না। শুধু এটুকু বলতে পারি বিজয় সেতুপতি একটা বারবারের রোল প্লে করছেন এখানে, এবং আপনারা শিগগিরই পারলে ফিল্মটা দেখুন, কারণ এটা হচ্ছে একটা আন্ডাররেটেড জেম। এখানে সেতুপতির সাথে সাথে অনুরাগ কাশ্যপ একটা দারুণ পারফরমেন্স দিয়েছে এবং লাস্টের ক্লাইম্যাক্সের 20 মিনিট আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না, এমন একটা ইমোশনাল টার্ময়েল চলছে দুজনের মধ্যে। তো আমি রিকোয়েস্ট করবো সবাই যেন সিনেমাটা প্লিজ দেখুন। এবং এই ছিল আমার রিভিউ। ওভারঅল স্টোরিটা আমার খুব ভালো লেগেছে। যদি দুটো ফিল্মকে আমি কম্পেয়ার করি তাহলে মহারাজাকে আমি এগিয়ে রাখবো, কারণ মহারাজার স্টোরিটা খুব একটা ভ্যারিয়েশন নেই। সর্বশেষে বলে রাখি, এই দুটো ফিল্মে মেন কমন পয়েন্ট হলো মেয়েদের প্রতি অ্যাট্রোসিটিস, এবং এই বছরে দাঁড়িয়ে রিসেন্ট কিছু ঘটনার সাক্ষী রেখে আমি বলছি এই বছরে এই দুটো ফিল্মই খুব রেলিভেন্ট, কারণ উমেন এম্পাওয়ারমেন্ট এখন একটা বার্নিং ইস্যু, আগেও ছিল কিন্তু এবছর আরও বেশি করে সেটাকে আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। থ্যাংক ইউ, মিট ইউ এগেন সুন।